নমস্কার সকল দর্শককে। আমি ডক্টর অম্লান দত্ত, কনসালটেন্ট নিউরোলজিস্ট, আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল, বাঘাযতীন, কলকাতা। আজকে আমরা কিছু কথা বলবো স্ট্রোক রোগটা নিয়ে। স্ট্রোক আমরা যেমন জানি যে বিগত কিছু বছর ধরে এবং কয়েক ডেকেড ধরে স্ট্রোকের ইনসিডেন্স আমাদের দেশে এবং বিদেশে ক্রমশই বেড়ে চলেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আগে যেটা ভাবা হতো যে এটা কেবল বয়স্কদের রোগ বা একটা বয়সের পরেই হয়, এটা একদমই না। এবং এখনো আমরা প্রায়ই শুনতে পাই যে অনেক অল্প বয়স্ক লোকও, যাদের 40-এর কম বয়স, তারাও স্ট্রোকে আক্রান্ত হয়। তো অবশ্যই প্রশ্ন এটা যে কাদের স্ট্রোক হতে পারে। আনফর্চুনেটলি এটার অ্যান্সারটা হচ্ছে যে এনিওয়ান আন্ডার দ্য সান, মানে আমি, আপনি সবাই স্ট্রোকে আক্রান্ত হতে পারি। কিন্তু অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা হচ্ছে একটু বেশি সাসেপ্টেবল। তারা কারা? অবশ্যই এটা হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা দুভাবে ভাগ করি। একটা হচ্ছে নন মডিফায়েবল, অর্থাৎ সেগুলো মানে আমাদের কিছু করার থাকে না সেই রিস্ক ফ্যাক্টরগুলো। যেমন হচ্ছে কিনা একটা মানুষের বয়স, বেশি বয়স্ক যারা, বা হচ্ছে তার জেন্ডার, মেলসরা হচ্ছে আমরা স্ট্রোকের প্রতি বেশি আমাদের একটা রিস্ক থাকে। এছাড়া হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ আমাদের পরিবারে যদি অনেকের এক বা একাধিক সদস্যের স্ট্রোক হওয়ার একটা হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই আমরাও বেশি সাসেপ্টেবল হই। অথবা কোনো আন্ডারলাইং কোনো হার্ট ডিজিজ বা হার্টের রিদমের অসুখ, যেটার কারণ হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন অথবা ইররেগুলার হার্টবিট। অনেক ক্ষেত্রেই যাদের এই ধরনের রোগ থাকে তাদের প্রথম বহিঃপ্রকাশই স্ট্রোক দিয়ে হয় এবং তারপরে জানা যায় যে এরকম হার্টের অসুখ আছে। এছাড়া কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, অর্থাৎ যে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের কন্ট্রোল করা আমাদের হাতে। যেমন আমরা সকলেই জানি যে একটা হেলদি লাইফস্টাইল লিড করা খুব জরুরি। টবাকো এবং স্মোকিংকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করা, অ্যালকোহল অ্যাভয়েড করা, অথবা নিলেও খুব মডারেশনে নেওয়া। ব্লাড প্রেশার একটা বয়সের পরে রেগুলারলি চেক করা, যদি ব্লাড প্রেশার থাকে সেটাকে কন্ট্রোলে রাখা, যাদের সুগার আছে সেটাকে কন্ট্রোলে রাখা, এবং হচ্ছে কোলেস্ট্রল লেভেলটাকে সীমিত পরিমাণে বা কন্ট্রোলের মধ্যে রাখা। এছাড়াও ডায়েট খুব ইম্পর্টেন্ট, একটা হেলদি ব্যালেন্স ডায়েট খাওয়া, এক্সেসিভ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, এবং প্রপার আনইন্টারাপ্টেড স্লিপ, অর্থাৎ 7 to 8 আওয়ার্স অফ প্রপার স্লিপ এবং মেন্টাল রেস্ট খুব জরুরি টু লিড আ প্রপার লাইফস্টাইল। এবার যদি কোনো মানুষের স্ট্রোক হয়ে যায় তখন কি হয় এবং তখন সেটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইডেন্টিফাই কি করে করব। তো এটার জন্য উই হ্যাভ টু বি ফাস্ট, অর্থাৎ বি ফাস্ট কথাটা একটা অ্যাক্রোনিম which stands for B for ব্যালেন্স, অর্থাৎ একটা মানুষ যদি হঠাৎ হাঁটতে গিয়ে টলমল করে বা তার ব্যালেন্স হারিয়ে আসে। E for আইস, অর্থাৎ চোখে যদি একটা চোখে বা দুটো চোখে সে হঠাৎ করে কম দেখে বা চোখে অন্ধকার হয়ে যায়। F for ফেস, অর্থাৎ একটা মানুষের মুখে যদি কোনো এসিমেট্রি বা অসামান্যতা আসে বা মুখ বেঁকে যায়। A for আর্মস, অর্থাৎ তার হাতে যদি কোনো দুর্বলতা সে এক্সপিরিয়েন্স করে। একটা মানুষকে বলা যে হাত দুটো এরকম করে সামনে ধরা, আর একটা হাত যদি এরকম করে ড্রিফট করে, তবে সেটা একটা লক্ষণ। বি ফার্স্ট এস হচ্ছে স্পিচ, অর্থাৎ একটা মানুষের যদি কথা জড়িয়ে যায়, কথা যদি সে হঠাৎ করে অসংলগ্ন কথা বলতে থাকে, এমন কিছু শব্দ বলে যেটার কোনো মানে নেই। আর লাস্টে টি ফর টাইম, অর্থাৎ আমাদের ভাষায় আমরা বলি টাইম ইজ ব্রেন। সময় নষ্ট না করে ইমিডিয়েটলি 911 লোকাল যে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে হচ্ছে ইমিডিয়েটলি কল করা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে যেটা নিয়ারেস্ট ইকুইপ সেন্টার ফর স্ট্রোক ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে পেশেন্টকে নিয়ে যাওয়া। ধন্যবাদ।